নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা এক কাপ চা হাতে নিয়ে একদম বারান্দায় দাঁড়িয়ে তোমাদের সঙ্গে আজকের দিনটা শুরু করছি। এই সময়টা খুব সুন্দর একটা সময়। প্রতিদিনই বলি না যে চারিদিক শান্ত, বেশ প্রকৃতিটাও কি সুন্দর, আজকে আকাশও ঝকঝক করছে। তো তাই জন্য কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, ঠাকুর ঘরের থেকে এসে আগে কিছুক্ষণ দাঁড়ালাম। দেখো কি সুন্দর গাড়িটা যাচ্ছে, এখন কত কিছু বেরিয়ে গেছে, টেকনোলজি কত উন্নত। আগে বালি সিমেন্ট মাখানোর সেই যে ঘর 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 করে আওয়াজ হতো, এখন সেসব আর দেখা যায় না। এখন দেখো এই গাড়ির মধ্যেই বোধহয় বালি সিমেন্ট সব মিক্সড হয়ে যাবে, এগুলোই ঢালাইয়ের কাজে বোধহয় লাগাবে, জানি না যদিও আমি অত, কিন্তু বেশ ভালো লাগলো দেখে। মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ওর টিফিনটাও রেডি করে দিলাম। প্রচণ্ড গরম, তাই রেগুলার অল্প একটু কিছু যে কোনো জুস নিয়ে যায়। তো আজকে যেহেতু ফ্রিজে কোনো জুস নেই, তাই বলল যে সামনের দোকান থেকে মাম্মা একটা কিছু কিনবো। তো আমি বললাম যাও নাও। তো নিয়ে এসেছে আজকে ফ্রুটি, পেয়ে তো খুব খুশি। এখানেই খুলে একটুখানি খাওয়াও হয়ে গেল। আমি বললাম নিলি তো স্কুলের জন্য। তো ওর গাড়িও এসে গেছে, ও রওনাও দিয়ে দিয়েছে। ঝটপট চলে এসেছি রান্নাঘরে। বাঁধাকপিটা বসিয়েই গিয়েছিলাম ঢাকা দিয়ে, কারণ একজন রওনা দিলেও আরেকজনের যাওয়ার এখন রওনা দেওয়ার তাড়া, তাকে লাঞ্চটাও গুছিয়ে দিতে হবে। তাই ওর পাপাকে লাঞ্চটা দেবো বলে তাড়াতাড়ি করে বাঁধাকপিটা রেডি করে নিচ্ছি। আগেই সিদ্ধ করে রাখা ছিল, আলুটাও কেটে রেখেছিলাম, তারপরে ঝটপট বসিয়ে দিয়ে মেয়েকে এগিয়ে দিতে গিয়েছিলাম। আর এদিকে এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাঁধাকপি দেখবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে যত এরকমভাবে মজিয়ে রান্না করা যায়, টেস্টটা তত ভালো হয়। তবে জানো তো, এটা অফ সিজনের হলেও বাঁধাকপিটা খুব ভালো ছিল, আর ওই জন্য বেশ সুন্দরভাবে মজেও গেছে। এক একটা বাঁধাকপি যতই নাড়াচাড়া করা হোক যেন কিছুতেই টাইট হয় না, কেমন একটা ছাড়া ছাড়া হয়, সেটা আবার খেতেও ভালো লাগে না। এখানে আমার বাঁধাকপির তরকারি রেডি হয়ে গেছে। আর এখানে আমি কাঁকরোল ভাজা করছি। তেলটা গরম হয়ে গেছে, কাঁকরোলগুলো দিয়ে ভেজে নেব। চারিদিকে এত বৃষ্টি বর্ষা, তাতে সবজিও ঠিক মতন পাওয়া যাচ্ছে না, যা পাওয়া যাচ্ছে তাও ফ্রিজে একদিন দুদিন রাখলেই যখন সবজিটা ব্যবহার করতে যাই দেখি জল বেরিয়ে যাচ্ছে। তার সাথে দামও এখন প্রচণ্ড, কিন্তু তবুও সবজি না হলে হয় না। যেমন এই যে দুদিন ধরে নিরামিষ চলছে, আজ মঙ্গলবার, আগের দিন ছিল সোমবার, শ্রাবণ মাসের সোমবার করা হয়। এই দিনগুলোতে তো নিরামিষ বলতে সবজি লাগেই তখন। তাই যতই মাছ মাংস ডিম থাকুক, সবজির দাম বাড়লেও সবজিটা কিন্তু লাগেই। তো যাই হোক, আবার সবজি এলে একটু সবজি নিয়েও নেব, কারণ আজকে রান্নার পরে সবজি মোটামুটি আবার ফ্রিজে খালিও হয়ে যাচ্ছে। তো এখানে আমার কাঁকরোল ভাজা মোটামুটি হয়ে গেছে, বেশ কিছুটা ভেজে আগে অভিকে দিয়ে দেব, তারপর আবার আমাদেরটা করব। এখানে অভি রেডিও হয়ে গেছে, ও রওনা দিয়ে দিচ্ছে। মেয়ে আর পাপা দুজনা রওনা দিয়ে দিলে তারপর থেকে আমাদের যেন তাড়াহুড়ো করে কাজ করার পরে যেই বসে যাই, তারপরে কাজ করতে আবার নতুন করে মুড আনতে বেশ অনেকটা সময় লেগে যায়। আগেই ওয়াশিং মেশিনটা চালিয়ে নিচ্ছি, কারণ আকাশের কথা তো এখন বলা যায় না, কখন রোদ কখন বৃষ্টি, এখন কিন্তু পরিষ্কার আকাশ। তো মেশিনটা চালিয়ে দিয়ে এসেছি, ওয়াশিং মেশিন চালিয়ে দিয়ে এসে এদিকে সব বিছানাগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। ডিভানটা গুছিয়ে নিচ্ছি, ওদিকে ঘরের বিছানাগুলোও সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এই টুকটাক কাজগুলো সারাদিন গুছিয়ে গুছিয়ে করতেই থাকি। আমার মনে হয় যারা হাউস ওয়াইফ তাদেরও কিন্তু সংসারে প্রচুর কাজ থাকে, আর এই প্রত্যেকটা কাজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে গুছিয়ে করা, এটাও একটা আর্ট। আর বাড়িঘর যারা সাজাতে ভালোবাসে, যারা ডেকোরেশন করতে ভালোবাসে বা অর্গানাইজভাবে রাখতে ভালোবাসে, তাদের কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও সুন্দরভাবে ঘরদোর গোছাতে হয়। তাই যারা বাড়িতে থাকে তাদেরও কিন্তু কাজ কম না। আর এই যে নিজস্ব ভাবে সময়ের সাথে তাল মিলিয়ে কাজগুলো করা হয়, তাই হাউসওয়াইফদেরও কিন্তু যথেষ্ট এর মধ্যে নিপুণতা, দক্ষতা বা আর্ট মিশে আছে। তাই এটাও কিন্তু একেবারে কম বলে গুরুত্বহীনভাবে ধরা যায় না। এই যে সবজি নেব বলেছিলাম, একটু এসেছিল সবজি, নিয়েও নিয়েছি। শসা, টমেটো, আলু, আবার একটু বাঁধাকপি, আর একটা চাল কুমড়ো, এদিকে গাজর, বিনস, ক্যাপসিকাম, এই সমস্ত জিনিসগুলো টুকটাক যা যা লাগবে নিয়ে নিয়েছি। আর এদিকে মেয়ে তার স্কুলে যাওয়ার সময় একটা ক্লিপ খুঁজতে গিয়ে সমস্ত ক্লিপগুলোকে ঢেলে এখানে রেখে গেছে। তাড়াহুড়োর সময় যে কাজগুলো করে যায় সেই কাজগুলোকে আবার পরে আমাকে ভালোভাবে রাখতে হয়।
সব কাজ মোটামুটি কমপ্লিট। মেয়েও এসে গেছে স্কুল থেকে। প্রচণ্ড গরমে ওরও না ভীষণ শরীরটা খারাপ লাগে এই সময়টা, এত গরম। আর দেখবে এত বৃষ্টি হোক আর মেঘলা হোক, গরম কিন্তু একেবারে কমছে তা না। তবে আজকে মুখ চোখটা দেখে মনে হচ্ছে টিফিনটা রিটার্ন নিয়ে এসেছে। দেখি কি করেছে শুনি। এসেই একটা সুখবর দিয়ে দিল, আজকে টিফিন ফিনিশ করতে পারেনি, টিফিন টাইম ওভার হয়ে গেছে। তো যাক গিয়ে আর কি করা যাবে, তাই তো? কি করছিলি যে টিফিন টাইম ওভার হয়ে গেল? তাই অথচ কোল্ড ড্রিঙ্কসটা হয়নি। রুটি ছিঁড়ে খেতে খেতে কিন্তু জুস দিয়েছিলাম, জুস তো না ফ্রুটি, ফ্রুটি নিয়ে গেছিল, সেটা কিন্তু সময় পেয়ে গেছে খাওয়ার। ওটা খেয়েছি কি ভালো। আর আজকে যেহেতু টিফিনটা খুব একটা হয়তো পছন্দ ছিল না, কি জানি না, প্রিয়। ওটা লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বসেছি একটু রায়তা নিয়ে, বসে বসে একটু রায়তা খাবো। তো মেয়েকে আসার পরে ও খেয়ে নিল, একসাথে আমরাও খেয়ে নিলাম। এই সময়টা এত ঝটপট ঝটপট লেগে যায়, অনেকটা বেলা হয়ে যায়। তাও দেখো ঘড়িতে এখন 2:30 বেজে গেছে, যদিও খুব তাড়াতাড়ি করেই করে নিয়েছি। এখন একটু রায়তা খেয়ে নেব, খেয়ে তারপরে একটু রেস্ট নেব, তারপরে আবার সন্ধ্যেবেলার রুটিন সন্ধ্যেবেলার মতন শুরু হবে। এবেলার মতন এই অবধি হলো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। এখন মুনিয়া পড়তে বসেছে আর আমি এখানে এসেছি একটু চা বানাতে। একটু চা এই সময় না খেলে যেন হয় না। আগে চা খাওয়ার এত তাড়া ছিল না, এখন একবার সকালবেলা যখন মেয়ে আর ওর পাপা রওনা দিয়ে দেয়, তারপরে একটু বেশ ভালো করে বসে আরাম করে চা খাওয়া, আর সন্ধেবেলার এই সময়টা বেশ একটু আরাম করে চা খাওয়া, এই দুটো টাইম চাটা একটু বেশ ভালোভাবে না খেতে পারলে যেন এখন ভালো লাগে না। এখন বেশ একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মুনিয়া এখানে পড়াশুনো করছে, ওকেও সন্ধেবেলা টিফিনটা দিয়ে দিয়েছি, আর আমরাও তার সাথে বসে বসে চা খেয়ে নিয়েছি। ওর কাছে এখন একটু বসবো, ওকে একটু পড়া ধরবো, পড়াবো। এই সময়টা আমি এভাবেই প্রত্যেক দিন সন্ধেবেলাটা চেষ্টা করি, যেদিন ওর পড়া না থাকে সেদিনকে ওকে একটু পড়াতে। তো এখন ও পড়াশুনো করছে আর আমি এখানে একটু বসে আছি। এখন সেরকম আর কাজ নেই, ওর পাপা অফিস কলেজ থেকে আসার পরে দেখা যাক ওর পাপা কি বলে, তারপরে আবার সেটা বানাবো। এখন একটু বসেই থাকবো ওর কাছে। ওর পাপা এসে বলল যে আজকে একটু ম্যাগি বানাতে, তো আমিও চলে এসেছি, সবার একসাথেই একটু ম্যাগি বানাবো। তো তার জন্য আমি এখানে জলটা বসিয়ে দিয়েছি। ম্যাগি বানানো তো সবথেকে সহজ কাজ, আর যখন দেখবে কিচ্ছু বানাতে ইচ্ছা করে না, খুব টায়ার্ড লাগে বা মুড নেই, ঠিক তখন একটু ভালো কিছু খেতেও ইচ্ছা করছে, সেই হিসাবে কিন্তু ম্যাগিটাকে বেশ ভালোভাবেই বানিয়ে নিলে সেই সময়ের সমস্ত ডিমান্ডটাই ফুলফিল হয়ে যায়। চটপট খাওয়া, রান্নাটা বানানোটাও হয়ে যায়, আবার এদিকে একটু ভালো কিছু খেতে ইচ্ছা করলে সেটাও খাওয়া হয়ে যায়। তো গরম গরম ম্যাগি বানিয়ে এখন সার্ভ করব, সবাই মিলেই একটু বসে বসে খাবো। তাহলেই এখন আর কোনো কাজ হবে না, এখন সবাই মিলে একটু গল্প করব। মুনিয়াও একটু পড়াশুনো করছে আর আমরা এদিকে একটু সবাই ম্যাগি খাবো আর কথা বলবো। তো আজকের দিনটা খুব সুন্দর এভাবেই কাটলো। প্রতিটা দিনই এভাবে নিজের মতন করে কাটাতে পারলেই অনেক আনন্দ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আসি তাহলে।